সকলকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা শুভ ও শুভ ছাদ বাগানের পক্ষ থেকে। যদিও শুভ বিজয়টা জানাতে আমার দেরি হয়ে গেল, তোমরা হয়তো দেখেছো যে আমি বাড়ি ছিলাম না, আমি ঘুরতে গিয়েছিলাম কাশ্মীরে। গত পরশুই আমি বাড়িতে এসেছি। আসার পরে ছাদ বাগানে প্রচুর কাজ রয়েছে, তার সাথে জার্নি করলে একটা ক্লান্তি থাকে, সেই ক্লান্তির জন্য আমি একটা দিন নিজেকে রেস্ট দিয়েছি। তারপরে আজ থেকে লেগে পড়েছি। আমি সকাল থেকে অনেক গাছের ফুল ছাঁটাই করেছি, গাছের পাতা ছাঁটাই করেছি। খাবার দেওয়ার কাজগুলো কাল থেকে শুরু করব। তো আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো এই যে দেখতে পাচ্ছ একটা বাগান বিলাসের গাছ দেখতে পাচ্ছ, এটা একটা 10 ইঞ্চি পটে বসানো রয়েছে। এটা একটা এখানে যে তোমরা রুটস্টকটা দেখতে পাচ্ছ মাদার প্লান্টটা, এটা রয়েছে ট্রাইডার ব্রুনুই। এই গাছটাতে আমি বিগত 2 বছর ধরে ফুল নিয়েছি। এই বছর আমার এই ফুলটা ভালো লাগছিল না, তো তার জন্য আমি কি করেছি, এই গাছটা ব্রাঞ্চ কেটে এর মধ্যে আমি গ্রাফটিং করিয়েছি। তো গ্রাফটিংগুলো কতটা সফল হয়েছে কতটা সফল হয়নি সেটাই আজকে তোমাদের ভিডিও দেখাবো। যেহেতু আমি প্রায় 15 দিনের মতো বাড়িতে ছিলাম না, তার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে মেন গাছটা রয়েছে টাইগার ব্রুনুই, এই কিন্তু অসংখ্য এখান দিয়ে ডাল ছেড়ে দিয়েছে। তো সবার প্রথমে কি করব, এই ডালগুলো সুন্দর করে কেটে ফেলে দেব, যাতে গ্রাফটিংয়ের যে ডালগুলো আমি লাগিয়েছি এখানে, সে যাতে গাছের মাধ্যমে পুরোপুরিভাবে খাদ্য গ্রহণ করে গাছ বড় হতে পারে। তো সেই কাজগুলো আগে করে নেব। এবার দেখাবো, এই যে দেখো এখানে কি করেছিলাম, আমি পুজোর আগে গিয়েছিলাম যখন গ্রাফটিং করে দিয়ে গিয়েছিলাম। এই যে এখানে গ্রাফটিং করেছিলাম সম্ভবত গ্রিন অ্যাপেল। হ্যাঁ, এখানে গ্রিন অ্যাপেল আমি গ্রাফটিং করেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ গ্রাফটিংটা কত সুন্দর সাকসেসফুলি ভাবে হয়েছে। তো এবার কি করব, প্রচুর শাখা পোশাকা হয়েছে, ঠিক আছে। এবার একটা কেচির সাহায্যে আমি এখানে কি করব, একটা সাইড কেটে দেব, যাতে এই গ্রাফটিং এর অংশটা বাইরের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করে। তার সাথে নিচে দেখতে পাচ্ছি একটু জল জমে আছে, সেই জলটাকে হালকা একটু ফুটো করে এই যে বের করে দেবো। যারা গ্রাফটিং করো তারা দেখবে এই গ্রাফটিং বাঁধার পরে প্লাস্টিকের ভেতরে জল জমে যায়, সেই জলটা কিন্তু রাখা যাবে না, ফুটো করে বের করে দিতে হবে। বের করে দেব। বের করে দেওয়ার পরে এই যে খবরের কাগজ দিয়ে আমি ঠোঙাটা বানিয়ে ঢেকে রেখেছিলাম, এই খবরের কাগজ দিয়ে আবার পুনরায় আবার সুন্দর করে ঢেকে রেখে দেবো। 2 থেকে 3 দিন রেখে দেবো। 2 থেকে 3 দিন রেখে দেওয়ার পরে আমি এই ঢাকনাটা খুলে দেবো, খবরের কাগজের ঢাকাটা খুলে দেবো। খুলে দেওয়ার পরে প্লাস্টিকটা রিমুভ করে ওপেন এয়ারে একবারে নিয়ে চলে আসবো। সূর্যের আলোতে ডাইরেক্ট আনা যাবে না, 2 দিন গাছটাকে সেমি সেটে রাখতে হবে। রাখার পরে ধীরে ধীরে গাছটাকে রোদে আনতে হবে। আমার এই ডালগুলো ম্যাচিওর, এগুলো আগের গ্রাফটিং করে। এখানে ফ্ল্যাশ রয়েছে, এখানে রয়েছে বাটার কাপ রয়েছে, এখানটাতে শুভ্রা করেছিলাম, এটা সাকসেসফুল হয়নি, যেহেতু এটাকে কেটে দেবো। এটাতে পুনরায় আবার গ্রাফটিং করব। তার সাথে এগুলোতে যে গ্রাফটিং করেছিলাম ব্রাঞ্চগুলো বেশ বড় বড় হয়েছে, হালকা করে পিঞ্চিং করে দেব, যাতে নভেম্বরে ফুল চলে আসে গাছগুলোতে। ফ্ল্যাশটা দেখতে পাচ্ছ অনেকটাই বড় হয়ে গেছে, দেখা যাচ্ছে। এই যে ফ্ল্যাশটা অনেকটাই গ্রোথ নিয়েছে। ফ্ল্যাশটা সবার আগে সাকসেসফুল হয়েছিল, তার জন্য এর গ্রোথ অনেকটাই বেশি হয়েছে। এইভাবে সুন্দর করে ছেটে দেব। ছেটে দিয়ে বড় পাতাগুলো কেটে দেব। আর এই কাজ করার পরে আজকে নভেম্বরের প্রায় 3rd উইক হতে চললো, অক্টোবরের 3rd উইক হতে চললো। এইভাবে গাছের ডাল প্রুনিং করা হয়ে গেল, কাজ কমপ্লিট। এবার কি করতে হবে, আমাদের খাবার দিতে হবে। যেহেতু আমি সামনে নভেম্বরে ফুল নেব, সেহেতু কম নাইট্রোজেন যুক্ত খাবার দিতে হবে। খাবারের ভিডিও
পরবর্তী ভিডিওতে আমি খাবারের ভিডিও নিয়ে আসবো। সেখানে নভেম্বর মাসে ভালো ফুল পেতে হলে অক্টোবরের লাস্টে কি খাবার দেব তা নিয়ে ভিডিও থাকছে। সবাই ভালো থেকো।